आफ्टरनून एवरीवन। आज হচ্ছে 25শে আগস্ট আর এখন বাজে 12:30 আর এই আমি জাস্ট চান পুজো করে উঠলাম কারণ আজকে ম্যাডামের জন্মদিন। সকাল থেকে কিছু করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে খালি ঘুমাই। কত লেটে রুটি আলু তরকারি করলাম, খেলাম। ওই কালকে যে ডিমের ঝোলটা বানিয়েছিল ওইটা খেয়ে সকাল থেকে যা অবস্থা, ও গড। রচা খেলাম, তারপর রুটি আলু তরকারি খেয়ে সামহাও বাসন টাসন মেজে আর সুদীপ ঘরটা ক্লিন করে দিল। তারপরে চান করলাম, পুজো দিলাম। এইবারে রান্নায় লাগবো। সো স্যার আমাকে হেল্প করবে। একদিকে হবে তোমার পাবদা মাছের ঝাল, আরেকদিকে হবে উচ্ছে ভাজা। তারপরে স্যার বলেছে মাছের ডিমের বড়া করবে, যা মাছের ডিম এনেছে ঠিক আছে ওইটা অর্ধেক করবে, ঠিক আছে? যাই হোক অর্ধেক করবে। আর তারপরে হচ্ছে আর কি হবে, আগে যা ভাত, আর একদিকে লাস্টে আমি করবো পায়েসটা করবো। সো পায়েসটা নিজেই করব, কি আর বলার আছে। মা তো আর এখন পাঠাতে পারবে না। মায়ের হাতের পায়েস যতই মিস করি না কেন নিজেকেই বানিয়ে খেতে হবে। তো এই হচ্ছে প্ল্যান অফ অ্যাকশন। আর বিকালবেলায় আমরা একটু টুকটাক অবভিয়াসলি বেরোবো, আজকে রবিবার। আর ডিনারের প্ল্যানটাও বাইরে আছে, কোথায় সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। কোথাও একটা যেতে হবে। চলো কতটা কি ফুলফিল করা যায়। এখন 12:30 বাজে, এখন রান্নার কিছুই চাপে নি, আর এতগুলো রান্না করতে হবে। চলো চলো ওঠা। কি বিয়ের ভিডিও দেখছে? আমার জন্মদিনে বিয়ের ভিডিও কেন? বিয়ের ভিডিও কেন দেখছো? কিছু একটা ঘরে স্পেশাল অকেশন বিয়ের ভিডিও চালিয়ে দিল। আরে আমি নিজে দেখছি, আমি তো কাউকে টেনে দিতে বসাইনি। আমার দেখতে ভালো লাগে তাই দেখছি। আমারও ভালো লাগে, আমারও নিজেদের বিয়ের ভিডিওটা ভালো লাগে। দুটো বাড়িরই মানে বিয়েরটা ওদিকে ওর বাড়ির ওদিকের ফুল ভিডিওটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ইউটিউবে দেওয়া আছে, সো যখন ইচ্ছা এখান থেকে। হ্যাঁ ওটাই, এটা না যে হ্যাঁ কোথায় আছে খুঁজে বার করে জাস্ট ইউটিউবে লিখলেই হলো, অ্যান্ড প্লে করলাম, যতটুকু ইচ্ছা হলো দেখলাম, যে পার্ট থেকে ইচ্ছা হলো দেখলাম। এই জন্য মানে যখন ভিডিও পেয়েছিলাম তখনই আপলোড করে রেখেছিলাম, যখন খুশি। কারণ অনেকে বলেছিল বিয়ের ভিডিওটা দেওয়ার জন্য, দেখার জন্য, সবাইকে ইউটিউবে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, দেখে নাও সবাই নিজের করে। ঠিক আছে চলো, অনেক হয়েছে, অনেক দেখেছো। হ্যাঁ চলো। এই যে নতুন নাইটি পরে নিয়েছি, জন্মদিন স্পেশাল। তুই কি ও জন্মদিনে পরে নিয়েছ? ও নতুন জামা পরে নিয়েছে। চলো রান্না করব। মাছের ঝোলের আলুটা আমি ভেজে নিচ্ছি, আর পাশে দুধটা বসিয়ে দিলাম বিকজ এটা টাইম লাগবে। আর এদিকে স্যার কাটছে পেঁয়াজ টমেটো। আলু কাটা হয়ে গেছে। এই মাছটা না আমার কালকে ধুতে গিয়েও ডাউট হয়েছে, এই মাছটা পাবদা না, অ্যাকচুয়ালি মাছটা ট্যাংরা। বিকজ এই মাছটার সুর আছে আর মাথাটা খুব শক্ত মতো। তো এখন আমরা বুঝলাম যে এই মাছটা ট্যাংরা। আর এখানে তো দুধটা ফুটছে। মিয়া বিবি আমরা ভালোই মাছ চিনতে পারি তাহলে। আর পাবদা নয়, এটা ট্যাংরা। আমি প্রথমে বলেছিলাম ট্যাংরা। প্রথমে বলেছিলে? প্রথমে তোমাকে বলেছিলাম। একদম মিথ্যা কথা বলবে না। এই যে রাকাকে এখানে ফল কেটে দিলাম, লেমন আর গুয়াভা। কি হ্যাঁ মামা ওখানে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। খেয়ে নাও, একদম পুরো টিপে টিপে খাবে, ওকে? আর গোয়াবাটাও খাবে। মাছের ঝালটা এখানে স্টার্ট হয়ে যাচ্ছে। আর দেখো এইটা হচ্ছে জোহা রাইস, ওই পায়েসে যে চালটা দেবো ওটাতে ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোল ফুটছে, স্যার পুরো বসিয়ে দিয়েছে জল ফল দিয়ে, মাছ ফাছ দিয়ে। আর এখানে আমি দিয়ে দিলাম চালটা, কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর এই যে বেগুন নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। আর এই যে উচ্ছে কেটে নিয়েছি, ঠিক আছে? আর স্যার এক্ষুনি রেসিপি দেখলো, মাছের ডিমের বড়ার রেসিপি। ওটা আমি খালি এগিয়ে দেবো জিনিস, স্যার বানাবে, ঠিক আছে? আর এই ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেলে আগে ভাজাগুলো করে নেবো, অ্যান্ড দেন ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা হতে হতে এই পায়েসটা হয়ে যাবে, তারপর লাস্টে মাছের ডিমের গরম গরম বড়া ভেজে নেওয়া যাবে। বাজে এখন 3:30, আর এই দেখো লাঞ্চ নিয়ে বসে গেছি। টক দই তো সুদীপ খাবে না, ওই জন্য সুদীপকে দিইনি। তো লাঞ্চটা করে নিই। আকাশটা দেখো, এদিকে মেঘলাও হয়ে গেছে। কে জানে সন্ধ্যেবেলা বেরোনোর সময় বৃষ্টি পড়বে না কি হবে কে জানে। এই দিকটা মেঘ করেছে। জেসিবি দিয়ে রাস্তাটা কেটে দিয়ে চলে গেল।
কালো মেঘ করে এসছে, বিকালে যাবো কাদায় ছপ 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 করতে খালি উল্টে না আমি পড়ে যাই, ব্যাস ছপ ছপ করতে করতে তাও ঠিক আছে, আবার উঠে পড়ে যাবো। হয়ে গেল খাওয়া, 31st বার্থডে লাঞ্চ হয়ে গেল। আর ডিনারটা ডিপেন্ড করছে ওয়েদারের উপর, বাট স্যার প্ল্যান করে বসে আছে জম্পেশ খাবে আজকে। আমার ইচ্ছা তো আছে ফাটিয়ে খাওয়া দাওয়া। শেষ পাতে আমার দই, তুমি খাবে? নো, জানি তো, কিন্তু দিয়ে আজকাল আর পাতিও না তোমার জন্য। So here is the cake and the পায়েস। দুটো রেডি, পায়েস নিজেই বানিয়েছে, কেকটা somehow আমি ম্যানেজ করেছি। সো ফাইনালি হ্যাপি। চলো চলো কেক কাটো, আগে আমরা ব্লো করব। আগে ব্লো করো, আগে ক্যান্ডেলসটা ব্লো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হুম। একটা নাম বললে পরে এখনই নাম বললে পরে লাইক তুঙ্গে আছে। হ্যাঁ এখনো ভাবছে যে এটা ওরই বার্থডে, সো এখন নিজেকে নিয়েছে। একটা মামাকে খাই দে, একটা মামাকে খাই দে। ওয়াও ভেরি গুড। জামাই না বাবারে, দাঁড়া চলো পায়েসটা একটু খাই দিই আমি। ওকে আচ্ছা ওয়াও হয়েছে, একটু খাই দাও, ফ্যানটা চালিয়ে দিই, গরম লাগবে নাহলে। ভালো করে খাও, আর একটু একবার খাই না, আর একটু। ও ঠিক আছে, 1-2 কিলো ওজন বেড়ে গেল, কোনো চাপ নেই। ওজন না, কে ভাবছো বাড়তে গেলে ওজন? Happy na? Guys, make for me. Yeah. তুমি পায়েসটা খাই দাও। I will make for me. আমাদের পায়েস দাও আবার। দাঁড়াও। অল্প ওকে। কেক আর পায়েসের পর্ব না? কেক এন্ড পায়েসের পর্ব ইজ ডান। সো রাইট নাও আমাদের প্ল্যান হচ্ছে এখন ডিনারের জন্য যাওয়ার 7:30 হবে, তো সিটি সেন্টারে যাবো কিছুক্ষণ দেখি তারপরে তারপরে ডিনারে মেইন থিং ইজ কি রাস্তা। এত জোরে বৃষ্টি এসেছিল না, পুরো শিলা বৃষ্টি এসেছিল, আমরা মানে কোন দিকটা বন্ধ করবো বুঝতে পারছিলাম না, খুব বাজেভাবে বৃষ্টি এসেছিল। তো দেখা যাক রাস্তার অবস্থা কিরকম আছে। তো চলো সিটি সেন্টারে যাই, তারপরে ডিনার করবো। সো এলাম তো মলে। তো বাবা অ্যাকচুয়ালি পুজোর জন্য আর জন্মদিনের জন্য কিছু টাকা পাঠিয়েছিল, তো কালকে তো রাখার জন্য জামা অর্ডার করে দিয়েছি ফার্স্ট ক্রাই থেকে। তা আমি ভাবছি কিছু একটা আমি ড্রেস দেখবো, আইদার একটা ওয়ান পিস বা কি দেখবো, শার্টের কি দেখবো, ওয়ান পিস ভাবছি যে মানে ওয়ান পিস অনেক আগে কিনেছিলাম, রিসেন্টলি কেনা হয়নি। তো আমি ভাবছি একটা ওয়ান পিসই আগে দেখি, যদি কিছু পছন্দ না হয় তখন দেখবো একটা শার্ট বা টপ দেখতে পারি। ওকে খাবার নেই এখানে, এটা তো জিন্সটা নিচে আর খুলিনি তাই, বাট এটা এরকম এটার কাটিংটা তো খুব সুন্দর, এটা একটু বড় সাইজের জামা। আর এই লাস্ট ওয়ান পিসটা এটা
বাট এইটা না খুব একটা মানে বডি শেপটাকে এনহ্যান্স করছে না। এটা তাহলে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি আছে বন্ধ করবি তুই? কি বন্ধ করবি? তো আমরা চলে এলাম ধাবাতে। নাইস। ওদিকে দেখো কি লেখা আছে, দেশি গার্ল পাওয়ার। एक साथ ही दे दीजिए कोई दिक्कत पहले भी दे दीजिए। আচ্ছা টেবিলটা দেখো কর্ক দিয়ে। আমাদের টেবিলের সাইডে কি লেখা আছে, सीधी उंगली से घी नहीं निकलता। खुशी होती है आपको यहाँ देखकर, अभी देते हैं आपको गर्मा गर्म रोटी सेक कर। ফার্স্ট দিল আমাদের এখানে যে ড্রিঙ্কসগুলো অর্ডার দিয়েছিলাম, এটা তড়কা ছাস, এটা পুদিনা ছাস, আর রাখার জন্য অরেঞ্জ জুস। খা জুস খা। ও ওখানে মোটু পাতলু দেখতে ব্যস্ত, পাগলি কোথাকার। তো কিছু ফ্রায়ান্স। কেমন লাগলো ছাসকে? না না हाँ उसको एक ही दीजिए। ওটা মেটে দেখো চলে এলো হাফ কেজি চিকেন বিরিয়ানি, তার সাথে আছে রায়তা, আর এদিকে একটা কুলচা ট্রে নিয়েছিলাম, আছে কুলচা। এই কুলচাটার স্টাফিংটা হচ্ছে মাটন, আর আছে ছোলে, আর কি আছে গো? ছোলা আছে, আচার আছে, পেঁয়াজ লঙ্কা আছে, আর চাটনি আছে। দাঁড়াও। আর এইটা ছিল মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা। এটা পাপড়। দেখেছো? হ্যাঁ ট্রায়াঙ্গেল। তো এটাও অসম খেতে, আর পুদিনা চাটনিটাও দারুণ। ও চামচ ফামচ দিয়ে খাচ্ছে, আমার হাত ভাই, হাত জিন্দাবাদ। খাওয়ার অসম প্রত্যেকটা, মানে ছাস থেকে তোমার টিক্কা, চিকেন টিক্কা থেকে কুলচাটা মানে প্রচন্ড দারুণ দারুণ, মাইন্ড হয়ে যায়। আরে এই ম্যাডাম এদিকে, ওখানে টিভি চলছে। সো আমাদের এখানে ডিনার অলমোস্ট কমপ্লিট। এই দেখো আমি আর পারলাম না এই বিরিয়ানিটা রাখা, কন্টিনিউয়েশন চলছে, সামনে চলছে এখানে মোবাইল। আর বলো হ্যাঁ বিরিয়ানিটা চলছে, এটা থার্ড টাইম বিরিয়ানিটা নিলে। তো বুনে কে খাবে ভাই? আমি একবারই নিয়েছিলাম আর পারলাম না ওটাও শেষ করতে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই বাই, গুড নাইট।